আমার এডিএইচডি আছে, আমার এনজাইটি হচ্ছে। সোশ্যাল মিডিয়া থেকে বন্ধুদের আড্ডা, তরুণদের কথাবার্তায় এখন প্রায় শোনা যায় এমন শব্দ। কিন্তু কেন হঠাৎ এত আলোচনায় এডিএইচডি, এনজাইটি বা ডিপ্রেশন? পরিসংখ্যান বলছে বিষয়টি শুধু সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে 10 থেকে 19 বছর বয়সীদের প্রায় 14% কোনো না কোনো মানসিক সমস্যার সঙ্গে বসবাস করছে। এর মধ্যে এনজাইটি অন্যতম প্রধান সমস্যা। অন্যদিকে এডিএইচডিকে ঘিরেও বেড়েছে সচেতনতা। যুক্তরাষ্ট্রের সিডিসি এর তথ্য অনুযায়ী 2022 সালে 3 থেকে 17 বছর বয়সী প্রায় 71 লাখ শিশু কখনো না কখনো এডিএইচডি ডায়াগনোসিস পেয়েছে। 2016 সালের তুলনায় প্রায় 10 লাখ বেশি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এডিএইচডি মূলত মনোযোগ, ইম্পালসিভ আচরণ ও হাইপার অ্যাক্টিভিটি সংক্রান্ত সমস্যা, আর এনজাইটি হলো অতিরিক্ত ও দীর্ঘস্থায়ী দুশ্চিন্তা বা ভয়। আর এই আলোচনাকে আরও ছড়িয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়া ও প্রযুক্তি। এডিএইচডি বা এনজাইটি এর লক্ষণ নিয়ে তৈরি ভিডিও এখন খুব সহজেই পৌঁছে যাচ্ছে তরুণদের কাছে। শুধু তাই নয়, এআই চ্যাটবট ও বিভিন্ন মেন্টাল হেলথ অ্যাপেও অনেকে নিজের মানসিক সমস্যার কথা লিখে সমাধান বা পরামর্শ খুঁজছেন। ফলে মানসিক স্বাস্থ্য নিয়ে তরুণদের কথাবার্তার ধরনও বদলেছে। আগে যেখানে এইসব বিষয় নিয়ে আলোচনার সীমাবদ্ধতা ছিল পরিবার, বন্ধু বা চিকিৎসকের মধ্যে, এখন সেখানে যুক্ত হয়েছে টিকটক, ইনস্টাগ্রাম, মেন্টাল হেলথ অ্যাপস, এমনকি এআই। সব মিলিয়ে এডিএইচডি, এনজাইটি বা ডিপ্রেশন এখন শুধু চিকিৎসা বিজ্ঞানের শব্দ নয়, তরুণদের দৈনন্দিন ডিজিটাল কনভারসেশনেরও অংশ। আর এই পরিবর্তনই তৈরি করেছে নতুন প্রশ্ন। মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা কি সত্যিই বাড়ছে, নাকি বদলে যাচ্ছে মানুষের সমস্যাগুলো বোঝার ও সমাধান খোঁজার পদ্ধতি? মাসুদা ইভা, ডেইলি সান।